হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এবিটিএ টেস্ট পেপার প্রশ্নের সমাধান। এখন আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ভূগোল প্রশ্নের সমাধান করব, সেট নাম্বার 2। ঠিক আছে, চলো আমরা যাই। এটা দেখো এসি 59 পেজে আছে এটি। ঠিক আছে, এটা আমাদের 2 নম্বর মডেল সেট এবিটিএ টেস্ট পেপারে। কত নম্বর পেজে আছে? এসি 159। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্যাঞ্চিয়ার ভাঙন শুরু হয় ড্যাশ যুগে কার্বনিফেরাস। আচ্ছা, ভুল ঠিক নির্বাচন করো। এটা তোমরা একটু পড়ে নাও। দেখো 1, 2 ঠিক ও 3 ও 4 ভুল। ঠিক আছে, এটা একটু দেখে পড়ে নাও। ঠিক আছে, তারপর দেখো, শৈলক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে পর্বতের অনুবাদ ঢালে যে মেঘের সৃষ্টি হয় স্ট্র্যাটাস। শুষ্ক তাপবিযুক্ত উষ্ণতা হ্রাস হার ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট হলো। এই চারটের মধ্যে বিটা সঠিক উত্তর, তবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কিন্তু এই 9.6 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার। এটা কিন্তু সঠিক হবে, কিন্তু এখানে কিন্তু এই উত্তরটা সঠিক 10 ডিগ্রি। ঠিক আছে, তারপর নিচের বিবৃতিটা তোমরা একটু পড়ে নেবে। দেখো অপশান সি হবে এর উত্তর। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন ভৌগোলিক ট্যান্সলে। হিমবাহের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে কি বলে? ভূমি গ্রাবরেখা। আচ্ছা, এবার চলো আমরা পরের প্রশ্নে যাই। একটা স্তম্ভ মেলাও আছে, এটা অপশান সি হবে, A2, B4, C1, D3। ঠিক আছে, এটা স্তম্ভ মেলাও। পরে দেখো, সমুদ্রে জলে ভাসমান বৃহৎ বরফের স্তূপকে কি বলে? হিমশৈল। আচ্ছা, তারপরে দেখো যে পৃথিবীর সর্বাপেক্ষা বৃহৎ গুহা কোনটি? ম্যামথ। পরে দেখো, উপকূল থেকে মহীসোপানের দিকে পরপর সঞ্চিত স্থলবিধৌত অজৈব পদার্থগুলি হলো নুড়ি, বালি, নীলকাদা, লালকাদা। এবার দেখো, নিচের চিত্রে প্রবোধক চিহ্নে কি স্থানে কি বসবে? সর্বোচ্চ স্তরে খাদক, এটা হবে। ঠিক আছে, তারপর দেখো, চিত্রে চিহ্নিত ভূমিরূপটি শনাক্ত করো, এটা হবে টার্ন। আচ্ছা, পরে দেখো, খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক? একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে শক্তির 10% প্রভাব ঘটে, এটা কিন্তু সঠিক। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। জলাশয়ের ওপর জমে থাকা কুয়াশাকে কি বলে? কুহেলিকা। এবার পার্ট বিতে আছি। রোড সাইড হ্যামলেট কথাটি প্রথম ব্যবহার করেন যে ভৌগোলিক, সেটি হলো ক্রিস্টেলার। পরে দেখো, কোনো দেশের শূন্য জনসংখ্যা বৃদ্ধি ঘটে তখনই যখন জন্মহার সমান মৃত্যুহার এবং অন্তর্মুখী পরিব্রাজন সমান বহির্মুখী পরিব্রাজন হয়। তারপর দেখো, ভারতে সবুজ বিপ্লবের ফলশ্রুতিতে কোন ধরনের পরিব্রাজন সৃষ্টি হয়েছিল? গ্রাম থেকে শহর। এবার দেখো, একটা স্তম্ভমেলা আছে, এটা স্তম্ভমেলাটা দেখে নাও। এর অপশন হবে ডি, 1-এর 3, 2-এর A, 3-এর এর 3, বির 1, সির 2, ডির 4। ঠিক আছে, এটা অপশন ডি হবে উত্তর। এবার দেখো, উমল্যান্ড কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ভৌগোলিক আন্দ্রে আলেক্স। সবুজ গ্রামের অর্থনৈতিক কার্যগুলি মূলত বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহ নির্ভর। গ্লোবাল সিটি ইন্ডেক্স 2021 অনুযায়ী প্রথম থেকে চতুর্থ ক্রম অনুসারে শহরগুলিকে সাজাও: নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও, প্যারিস। তারপরে দেখো, কোনো দেশের জন্মহার ও মৃত্যুহারের পার্থক্য কি বলে? স্বাভাবিক বৃদ্ধি। মেগালোপলিস শব্দটি প্রথম ব্যবহার করেন ড্যাশ ভৌগোলিক গটম্যান। জনঘনত্ব যে ধরনের ধারণা, এটি হলো পরিমাণগত ধারণা। ঠিক আছে স্টুডেন্টস, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে। তারপরে দেখো, পার্ট সি, ভারতের বৈদেশিক বাণিজ্য সংগঠিত হয় যে পরিবহন মাধ্যমের দ্বারা। এখানে দেখো, প্রত্যেকটা পরিবহন আছে, সড়ক পরিবহন, রেল পরিবহন, বিমান পরিবহন। এখানে অপশনগুলো একটু ভুল আছে, তবে এটা আর একটা পরিবহন জল পরিবহনও হতে পারে, তবে এখানে মোস্ট প্রবাবলি এইটা উত্তর হবে। ঠিক আছে, পরিবহনটা জল পরিবহন। তারপরে দেখো, এখানে আমি লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে, এখানে জল পরিবহন। তারপর দেখো 27 দাগ, নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করে। এটা তোমরা অবশ্যই এটা একটু দেখে নাও। এর উত্তর হবে অপশান সি, দুটি বিবৃতি সঠিক এবং আর নম্বর বিবৃতি এ থেকে সঠিক ব্যাখ্যা। তা ভারতের স্বর্ণতন্তু কাকে বলে? পাটকে। ভারতের সর্বনিম্ন জনঘনত্ব কেন্দ্রশাসিত রাজ্য কোনটি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আচ্ছা, স্তম্ভমেলাও তোমরা এটা একটু দেখে নেবে। স্তম্ভমেলার উত্তর হবে বি, এর 3, বির 4, সির 2, ডির 1। ঠিক আছে, সাক্ষরতা হার অনুসারে ভারতের রাজ্যগুলিকে বড় থেকে ছোট সাজালে হবে অপশন সি, কেরল, মিজোরাম, গোয়া, ত্রিপুরা। আচ্ছা, শস্য প্রগাঢ়তা প্রকাশ করার সূত্রটি হলো সিআই সমান মোট চাষের জমি বাই নেট চাষের জমি ইন্টু 100। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। 33 নম্বর, মিল্কম্যান অব ইন্ডিয়া বলা হয় ডক্টর ভি কুরিয়ানকে। আচ্ছা, নিচের অনুচ্ছেদটি পাঠ করে 34 নম্বর প্রশ্নের উত্তর দাও। এটা আমি আর পড়ছি না, এর এখানে সঠিক উত্তর হবে বি। এর উত্তর হবে মেক ইন ইন্ডিয়া কোন মন্ত্রকের অধীনস্থ? বি হবে বাণিজ্য শিল্প মন্ত্রকে, এটা বি উত্তর। আচ্ছা, গোলাপী বিপ্লবের জনক বলা হয় হীরালাল চৌধুরীকে। তো স্টুডেন্টস, এই হলো এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোলের মডেল নম্বর
দ্বিতীয় মডেল সেট, যেটা আমরা পড়লাম এসি 159। ঠিক আছে, ভিডিওটা একটু লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। ঠিক আছে, কারণ এবিটিএস সলভের ওপর কিন্তু মানে পরীক্ষার প্রস্তুতির জন্য সব থেকে সেরা যেটা আমাদের দরকার প্রশ্নের উত্তর সলভ করা। ঠিক আছে, এবিটিএ থেকে কিন্তু তোমরা অবশ্যই এই বইটা কিনে তোমরা এই আমার ভিডিওটা দেখে এইগুলো অবশ্যই দাগিয়ে নাও, বা যারা দেখছো তারা অবশ্যই একটু পড়ে নাও। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।